নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির বিক্ষোভ সভা থেকে দুবরাজপুরের পৌরপিতাকে আক্রমণ বিধায়কের। পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের সামনেই বিক্ষোভ সিউড়ির করিমহাটে। পানীয় জল না পেয়ে কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ সিউড়িতে। দিদির শারীরিক সুস্থ কামনায় তৃণমূল কর্মী সমর্থকদের পুজো সিউড়িতে। দলীয় প্রার্থীর সমর্থনে দেয়াল লেখন খয়রাচলের কৃষ্ণপুর বড়জোড়ে। বিজেপির সংবর্ধনা মতুয়া সম্প্রদায়ের জেলা সভাপতিকে সিউড়িতে। মালগাড়িতে আগুন, আতঙ্কে রামপুরহাট রেল স্টেশনের বাসিন্দারা। দুবরাজপুর ব্লকের সামনে বক্রেশ্বর দুবরাজপুর রাস্তার পাশে প্লাকার্ড হাতে বিক্ষোভ সভা করল বিজেপি আজ শুক্রবার 15ই মার্চ। নানান দাবি নিয়ে বিক্ষোভ সভা হয়। এই দাবিগুলির মধ্যে ছিল সন্দেশখালী রাস্তা তৈরির দুর্নীতি, অবৈধ টোল ট্যাক্স, আবাস যোজনার দুর্নীতি ইত্যাদি বিষয়ে প্লাকার্ড লেখাসহ আরও নানান দাবি নিয়ে বিক্ষোভ সভা হয়। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি মোতার হোসেন খান সহ আর অনেকে। এদিন এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। এদিন তিনি আরও জানান, আপনারা জানেন যে দুবরাজপুর পৌরসভা এবং দুবরাজপুর যে ব্লক আছে, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে এবং এখানকার মানুষের যে উন্নয়নের টাকা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি এবং আমরা বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাস হয়েছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস আজকে মানুষকে অত্যাচারিত শোষিত করেছে। আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে সাধারণ মানুষকে আমরা আহ্বান করলাম যে এই তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করেছে এই বাংলা থেকে দুবরাজপুর থেকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। এবং আমরা সমস্ত যে দুর্নীতি পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত দুর্নীতি আমরা এখানে তুলে ধরেছি। আমরা বিধানসভাতে যেভাবে আমরা আওয়াজ তুলি একইভাবে সাধারণ মানুষের কথা আমরা রাস্তাতেও আমরা প্রতিবাদ করি। এই পৌরসভার ভেতর দিয়ে চন্দ্রপুর থেকে যে পাওয়ার হাউস পর্যন্ত যে আজকে রাস্তা, সেই রাস্তাতেও আমরা দেখেছি তৈরি হওয়ার সময়তে কিভাবে দুর্নীতি, এবং সেই দুর্নীতি শুধুমাত্র আমরা নয় তৃণমূলের একাংশও প্রতিবাদ করেছে। এবং আমাদের বিভিন্ন জায়গাতে এই রাস্তা নিয়ে যে দুর্নীতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সেটা নিয়ে সোচ্চার হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কাটমানি খেতেই ব্যস্ত। সরকারি আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের নেতারা এবং জনপ্রতিনিধিরা প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি করেছে মানুষ সব কিছু দেখছে। দুর্নীতি করতে করতে এতটাই তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে তারা আজকে বাংলার মানুষ যে আজকে তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছে না। আপনারা জানেন যে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে প্রতিদিন প্রতি মুহূর্তে। তাই দুবরাজপুরও বাদ থাকবে না। আগামী নির্বাচন, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে দেখে হবে। তাই যিনি সাংসদ আছেন তিনি তৃতীয়বার নির্বাচিত হয়েছিলেন এবং তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরেও এই বীরভূম একই অবস্থাতে আছে যেটা বিগত দিনে ছিল। তিনি লোকসভাতে এই এলাকার কথা তুলে ধরেন না। আজকে লোকসভাতে গিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে উন্নয়নের টাকা আনতে ব্যর্থ হয়েছেন। তাই সেই সাংসদকে বারবার এখানকার মানুষ নির্বাচিত করে পাঠাবে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে কেন্দ্রের সরকার চলছে সেই সরকারকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আগামী দিনে জয়যুক্ত করে পাঠাবে এবং এই এলাকার উন্নয়ন করবে। কারণ এটাই তৃণমূল কংগ্রেস দ্বারা আজকে পৌরসভাতে যে পৌরসভা পরিচালিত হচ্ছে, পৌরসভার চেয়ারম্যানের সাকরেদরা আজকে বিভিন্ন ব্যবসাদারের কাছ থেকে কাটমানি খাওয়ার জন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।
তাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানো হচ্ছে, তিনি সেই সমস্ত বিষয়গুলো নিজের চোখে দেখতে পান না। তিনি খুলি পড়ে থাকেন। আর এখানকার বিধায়ক যখন কাজ করছে, এই শহরেই যখন থাকছে, তার আশেপাশে যখন তার সাথে দেখাও হচ্ছে, তিনি বলছেন দেখতে পান না। তাই তাকে বলবো, তিনি একবার চোখে যে চালসা পড়েছে সেই চালসাটা দেখিয়ে নেন, চোখটা ভালো করে দেখিয়ে নেন, এবং মানুষ যে দুর্নীতি হচ্ছে সেটা মানুষ চোখে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে। তারপরেও তাদের যদি হুঁশ না ফেরে আগামী নির্বাচনে কিভাবে তাদেরকে এই তৃণমূল কংগ্রেসকে কিভাবে উৎখাত করতে হবে সেটা তারা দেখাবে বোতাম টিপে এবং বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পানীয় জলের দাবিতে আজ শুক্রবার 15ই মার্চ সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের সামনে ওই গ্রাম পঞ্চায়েতের চুরমুড়ো এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের গেটের তালা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, সবেমাত্র গরম শুরু হয়েছে আর এখন থেকেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে জলের সমস্যা থাকলেও পঞ্চায়েতের তরফ থেকে কোনো কাজ করা হচ্ছে না পরিস্থিতির মোকাবিলার জন্য। এরই পরিপ্রেক্ষিতে এদিন প্রায় 40 মিনিট বিক্ষোভ দেখান তারা, এবং এই বিক্ষোভের কারণে পঞ্চায়েত কর্মীরা পঞ্চায়েতের মধ্যে আটকে পড়েছিলেন। অবশেষে সিউড়ি থানার পুলিশ এসে আশ্বাস দেয়, আর সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ তুলে নেন। এদিন স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান। পাশাপাশি এদিন স্থানীয় বাসিন্দা আজিজ খান বলেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রমজান মাসে ঠিকমতো পানীয় জল না পেয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক চট্টরাজ। ওই ওয়ার্ডের ছাপতলা নামে একটি এলাকা রয়েছে যেখানে সংখ্যালঘু পরিবারের সদস্যদের বসবাস। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এইভাবেই বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পানীয় জল ছাড়াও অন্যান্য বিভিন্ন সুবিধা তারা পান না। বছরের পর বছর বলেও কোনো সুরাহা না হওয়ার কারণে আজ শুক্রবার 15ই মার্চ কাউন্সিলরের বাড়ি থেকে বিক্ষোভ দেখান। এদিন 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরজাহান বিবি জানান। এখানে সমস্যা সবই, আমাদের কোনো সুবিধা বলে কিছুই নাই, আমাদের কিচ্ছুই নাই। আমরা কি ভালো বুঝবো? আর সবই আছে, জল আছে, রাস্তা আছে, বাড়ি আছে, আমাদের সবাই বাড়ি নাই, আমাদের সব কত কষ্ট আছে। আমরা জলের সমস্যা মানে রোজার লেগে আর বছর থেকে মানে প্রচুর, এখন এই রোজা করে আমাদের কত জলের অসুবিধা, কোথাও পাবো জল? আমরা কতদিন ধরে ভুগছেন? এটা অনেক, কতদিন 5 বছর হয়েছে এই চলছে, কোনো সুবিধাই নাই আমাদের। কি করো? কেলান আছে, হ্যাঁ হ্যাঁ কেলেনের জল, অনেক দূরে পুকুর কাপড় কাচতে যাওয়া হয়, আমাদের সুবিধা বলে কিছুই নাই। আমরা তো কোনটা নাম করবো কোনটা করবো না, কিছুই আমাদের নাই, সব অসুবিধা। আমার নাম নূরজাহান বিবি। যদিও কাউন্সিলর বিক্ষোভের বিষয়টিকে অস্বীকার করে দাবি করেছেন, বিক্ষোভের কোনো প্রশ্নই ওঠে না। এখানে পাইপলাইনের একটি কাজ হওয়ার কারণে চাবি দেওয়া ছিল, আর সেই চাবি খুলে দেওয়ার পর জল সরবরাহ শুরু হয়ে গিয়েছে। এদিন তিনি আরও বলেন, বিক্ষোভের কোনো প্রশ্নই নেই। গত সোমবার থেকে 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডে নুড়িয়ার বস্তা মেশিনের ওইখানে একটা নতুন মোটর বসিয়েছে। চাবিটা যেহেতু কন্ট্রোল করতে 2 দিন 3 দিন টাইম লাগে,
চাবিটা কন্ট্রোল হয়নি বলে সাবতল এরিয়াতে জলটা ডাউনে আসে, জলটা কমে গেছে। এখন এই পরবেশে লোকে জল না পেলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। সেটাই সরজমিনে এসেছিলাম যে 3 দিন ধরে লোকে বলছে জল পাচ্ছে না, গিয়ে দেখি চাবিটা আজকে ওখান থেকে খুলে দিয়েছি, মোটামুটি জল ঢুকছে। মহিলারা বলছে কলটা তৈরি করা হয়েছে, তবে থেকে কোনো জল পাওয়ার সুবিধাই পাই। এটা মনে হয় ঠিক কথা নয়, কারণ গত রবিবার অবধি এই ব্যাপারে কোনো কমপ্লেন আমাদের কাছে ছিল না। সোমবার পরবর্তী দিন থেকে কমপ্লেনটা বেশি। এখানকার মহিলাদের দাবি আপনাদের ভোট যদি না পাওয়ার কারণে নাকি এখানে কোনো কাজ বাজ হচ্ছে। ভুল কথা বলেছে, এখানে ভোট সবচেয়ে বেশি আমরা পেয়েছি তৃণমূল, সবচেয়ে বেশি ভোট তৃণমূল এখান থেকেই পাই। শুধু এ কথাটা যেটা বলেছে এখানে ভোট পাইনি বলে বলছে, এটা ঠিক কথা না। অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর ভোট না করিয়ে জয়লাভ করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি মানুষের নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই সকল প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে না, আর ভোটের সময় ওরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। আমরা শুনছি যে উনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছেন। এখন ভোট না করে জিতেছেন উনি, আর ভোট না করে জিতার পরে মানুষকে অনেক প্রলোভন দিয়েছেন। প্রলোভন দেওয়ার পরে সেই কাজটা যখন হচ্ছে না, তখন মানুষের বিক্ষোভ স্বাভাবিক। দুধেল গায়েদের কাজে লাগিয়েছেন। এখন এই সমস্ত এলাকায় ধর্মাবলম্বী কিছু মানুষজন আছেন, তাদের এখন পবিত্র রমজান মাস চলছে, তো সেই সময় জলের অভাব দেখা দিচ্ছে। আরও যত সময় যাবে আরও বিক্ষোভ দেখা দেবে। তৃণমূল কংগ্রেস বিক্ষোভে জেরবার হয়ে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে এবং তৃণমূলকে মানুষ এই বাংলা থেকে বিসর্জন দেবে। একজন এমএলএ ছিলেন সিউড়িতে, তিনি তো রাজনীতিতে ইতিহাসই হয়ে গেলেন। জল নিয়ে উনি এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন, আবার কোনো সময় গিয়ে দেখছি যে উনি একটু অ্যাক্টিভ হচ্ছেন। এ তো জলের সমস্যা সিউড়িতে অনেক দিনের সমস্যা, আর এই সমস্যায় একমাত্র কোনো রাজনৈতিক দল যদি পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারি যে বিজেপি ক্ষমতায় আসলে এখানে জল হবে, মানুষের জলের অভাব দূর ঘটবে। জলের টাকা নেতারা খেলে কি হবে? সমস্ত নেতারা জলের টাকা খেয়েছে, জলের ব্যবস্থা হয়নি, সেই জন্য জলের অভাব মিটছে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গতকাল বৃহস্পতিবার 14ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা কপালে চোট পান। তার এমন চোট পাওয়ার ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কামনা শুরু করে। এসবের মধ্যেই আজ শুক্রবার 15ই মার্চ বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড ও 4 নম্বর ওয়ার্ডের পৌর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তার আরোগ্য কামনার জন্য মল্লিক গুণপাড়ায় থাকা সর্পধারিণী কালী মন্দিরে পুজো দেন, যাতে ভোটের আগে তিনি দ্রুত সুস্থ হয়ে ময়দানে নামতে পারেন। সেই জন্য এই পুজো দেওয়া হয়। এদিন সকাল নাগাদ সিউড়ির মল্লিক গুণপাড়া এলাকার মানুষেরা গতকালই সর্পধারিণী কালী মন্দিরে ফুল ফল মিষ্টি দিয়ে ঢাক বাজিয়ে দলীয় পতাকা হাতে পুজো দেন। সেই সঙ্গে দিদির সুস্থ কামনার জন্য তারা মায়ের কাছে কামনা জানান। পাশাপাশি 42 যেন হয় সেটাও পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা পূরণ করার কামনা করলেন। এবং তার পাশাপাশি সাধারণ বাসিন্দারা এদিন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ কামনার জন্য মায়ের কাছে পুজো দিলেন। এদিন স্থানীয় তৃণমূল কর্মী তরুণ দাস জানান, গতকাল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আপনার লড়াকুর নেত্রী, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের পাশে সবসময় দিয়ে থাকেন। আমাদের সুস্থ কামনা সবসময় আমরা যারা ভালো থাকি তার জন্য চিন্তা ভাবনা করেন। তিনি গতকাল হঠাৎ তার বাড়িতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং আমরা জানতে পারি টিভির মাধ্যমে 4টে সেলাইও পড়েছে। তাই এই লোকসভা ভোটের তৎকালীন একটা অসুস্থ হয়ে বাড়িতে থাকলে আমরা একটুখানি চিন্তা করে থাকবো, আমাদের উৎসাহ কম থাকবে। দিদি আসলে আমাদের আরও উৎসাহ বাড়বে। যদিও কোনো অসুবিধা নেই, লোকসভা ভোটে বিপুল ভোটে জয় হবে, 42টা আসনে আমরা পাবো আশা করছি। তবুও দিদির শান্তি কামনার জন্য তাড়াতাড়ি দিদি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আমরা 3 নম্বর 4 নম্বর যারা এখানে বাসিন্দা, আমরা সমস্ত ছেলেকে নিয়ে আজ আমাদের কালী মন্দির, সর্বধানী কালী মন্দির আমরা একটা পুজো দিলাম তার শান্তি কামনার জন্যে, যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এইটাই আমার মায়ের কাছে আমরা আবেদন রাখলাম, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে এই কামনা করলাম, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম, ফুল পুষ্প নিলাম। আমরা সবাই মিলে চেষ্টা করছি, মাকে আমরা আরাধনা করছি যেন তাড়াতাড়ি দিদি সুস্থ হয়ে উঠুক। আমার নাম তরুণ দাস।
পাশাপাশি এদিন মন্দিরের পুরোহিত নীলরতন চক্রবর্তী বলেন, আমাদের এই সিউড়ির 3 নম্বর ওয়ার্ডের তরুণ দাসের নেতৃত্বে এখানে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্থ কামনার্থে আজ মায়ের কাছে আমরা সবাই পুষ্পাঞ্জলি এবং পূজা দিলাম। মমতা ব্যানার্জি যে পড়ে গেছে বাড়িতে, টিভিতে যা দেখেছি, তার জন্য তার সুস্থ আরোগ্য কামনা করছি। আমরা সবাই মায়ের কাছে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার এই আমাদের মধ্যে ফিরে আসে। আমরা এই 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েদের তরুণ দাসের নেতৃত্বে মায়ের কাছে আমরা সবাই ওইকে পুজো দিলাম। আমার নাম নীলরতন চক্রবর্তী, আমি এই মন্দিরের পুরোহিত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তৃণমূল কংগ্রেস তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেয়াল লিখন শুরু করলো। তৃণমূল কর্মীরা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন বা যে সমস্ত প্রকল্পগুলি লাভ জনগণ পাচ্ছেন, সেই উন্নয়নের জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দেওয়াল লেখনে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর 1 নম্বর সংসদের বুথ সভাপতি নির্মল মণ্ডল, বর্জর 2 নম্বর সংসদের বুথ সভাপতি তপন বাউরি, তৃণমূল কর্মী গণেশ আচার্য, অভিজিৎ বাউরি, রাজা সূত্রধর, রোহিত বাউরি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন তৃণমূল কর্মীরা জানান, মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহত হয়, তাই আমরা ক্যানগুড়ি অঞ্চলের তরফ থেকে তার সুস্থতা কামনা করি। আজ আমরা বীরভূম লোকসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী শতাব্দী রায়কে প্রার্থী ঘোষণা করেছে, তাই আমরা সকলে মিলে কৃষ্ণপুর ও বর্জর গ্রামে দেয়াল লিখন শুরু করেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি আশা করছেন এবারে ফল কি হবে? ফল আমরাই জিতব, মানুষ আমাদের পাশে আছে, আর দিদির উন্নয়ন প্রতিটা ঘরে প্রতিটা মানুষ পাচ্ছে, তাই আমরাই জিতব। লিড আগের বছর আগের বারে লোকসভায় যা হয়েছে তার অনেক বেশি। প্রকাশ আচার্য, একজন তৃণমূল কর্মী। আপনারা কি আশা করছেন? আমরা বিপুল ভোটে জয়ী হব দিদিকে। এই যে আপনাদের আত্মবিশ্বাস বিপুল ভোটে জেতার ব্যাপারে, কেন দিদির তো যে প্রকল্প জন্ম থেকে মৃত্যু অবধি তো দিদির প্রকল্প, সেই মানুষ তো ওইভাবেই তো দিদিকে তাকিয়ে আছে, বা দিদির প্রকল্প বলা যাবে না, এত তো প্রকল্প যেগুলোর নাম আছে। দিদির যে উন্নয়ন বা দিদির যে রাস্তাঘাট প্রকল্প, সেইভাবে দিদিকে ওনার যে কোনো প্রকল্পভাবে দিদিকে কোনোদিনও মানুষ ভুলতে পারবে না, একদম প্রথম হচ্ছে। আর দিদির যে প্রকল্প মৃত্যু থেকে একদম জন্ম অবধি, সেইভাবে আর যে কোনো গ্রাম, রাস্তা, স্কুল, কলেজ সব দিদির উদ্যোগতে যে হয়েছে, মানুষ দিদিকে তাকিয়ে আছে, চাইছে, ঠিক আছে। আর আমাদের শতাব্দী রায় অনেক প্রকল্প, অনেক কাজ হয়েছে, উনি বিপুল ভোটে জয় হবে। তার জন্যে আমরা ক্যানগড়ে অঞ্চল থেকে কৃষ্ণপুর বরজুর গ্রাম থেকে সংসদ থেকে 1-2 বুথের নাম্বার আমাদের কৃষ্ণপুর বরজুর, তাই আজ থেকে চালু করলাম দিদির নির্দেশে। তাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা আজকে দেয়াল লিখন চালু করলাম। আমার নাম অভিজিৎ বাউরি। আমার নাম তপন বাউরি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। সিউড়ি শহর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার 14ই মার্চ মতুয়া সম্প্রদায়ের জেলার সভাপতি সুশীল গোসাই ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হলো তার বাসভবনে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী সহ সিউড়ি হাটজন বাজার 18 নম্বর ওয়ার্ডের বিজেপির কর্মীরা।
সংবর্ধনা পেয়ে খুশি মতুয়া সম্প্রদায়ের বীরভূম জেলা সভাপতি সুশীল গোসাই ঠাকুর। তিনি এদিন জানান, আমরা অনেক দিন আগে থেকেই এই সিএএ চালুর জন্য বিভিন্নভাবে বলেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। আজ তা লাগু হয়েছে, তাতে আমরা খুব খুশি। এদিন তিনি আরও জানান, সিউড়ি শহরের ভারতীয় জনতা পার্টির যারা সদস্য এবং এখানকার যারা টাউন সেক্রেটারি, এনারা আমি বীরভূম জেলার মতুয়া মহাসংঘের জেলা সভাপতি, তাই আমাকে সম্মান জানাতে এসেছেন যে আমরা এই যে সিএ চালু হয়েছে এতে আমরা খুব খুশি। কারণ আমার শান্তনু ঠাকুর যিনি জাহাজ প্রতিমন্ত্রী, তিনি এটা অনেক দিন আগেই বলেছিল, সেটা এই 2-3 দিন হলো চালু হয়েছে। এতে আমরা খুব খুশি, তাই আমরা মতুয়া মহাসংঘের তরফ থেকে ওনাকেও সম্বর্ধনা জানাই এবং ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকেও আমাদের বীরভূম জেলার মতুয়া মহাসংঘের তরফ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই। আপনাকে কি কি দেওয়া হলো আজকে? আমাকে উত্তরীয় দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সিউড়ি শহরের পক্ষ থেকে, এবং আমাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করলেন এবং মিষ্টিমুখ করিয়ে গেলেন আমাদের। কতটা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আমার সংঘের তরফ থেকে আমরা সবাই খুশি। কি নাম আপনার? কি বলেন? আমার নাম সুশীল গোসাই, হারজান বাজার কলোনি। পাশাপাশি সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী বলেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের সকলের কথা চিন্তা করে নাগরিকদের জন্য স্থায়ী নাগরিকত্ব, যেটা দীর্ঘদিনের ভারতবর্ষের নাগরিকদের দাবি ছিল, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত নাগরিকরা এখানে দুশ্চিন্তার মধ্যে বসবাস করছিল, তাদেরকে স্থায়ী নাগরিকত্ব কিছুদিন হলো তিনি দিয়েছেন। এর ফলে শুধু বিভিন্ন যে সমস্যাগুলো চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাওয়া থেকে, সেইগুলো থেকে এই সমস্ত নাগরিকরা মুক্তি পাবে। তাই প্রধানমন্ত্রী মোদিজিকে ধন্যবাদ জানিয়ে সিউড়ি শহর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বীরভূম জেলার মতুয়া সম্প্রদায়ের যিনি সভাপতি মাননীয় শ্রী সুশীল কুমার মিস্ত্রি, তার বাড়িতে আমরা সম্বর্ধনা জানালাম এবং তাকে মিষ্টিমুখ করিয়ে এই আনন্দ বার্তা চারিদিকে ছড়িয়ে দিলাম। কি নাম আপনার? কি পদে আছেন? সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর ভারতীয় জনতা পার্টির সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। একটি কয়লা বোঝাই মালগাড়ি কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রামপুরহাট স্টেশনে প্রবেশ করলে নজর আসে মালগাড়িটিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে মালগাড়িটিকে রামপুরহাট স্টেশন থেকে কিছুটা দূরে আউটডোরের মধ্যে দাঁড় করানো হয়। মালগাড়িটি 59টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে রওনা দিয়েছিল। ইঞ্জিন থেকে 8 নম্বর বগির মধ্যে আগুন দেখতে পাওয়া যায়। রেলের তরফ থেকে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে বগির মধ্যে লেগে থাকা আগুন নিভিয়ে ফেলেন প্রায় 30 মিনিটের মধ্যে।
রেল সূত্রে জানা যায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে আগুন লাগাকে কেন্দ্র করে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।